বিশ্বকাপ শুরুর 4 মাস আগে আসল ট্রফিটাই নাকি চুরি হয়ে গেল। পরে সেটি খুঁজে পেল কোনো গোয়েন্দা নয়, এক পোষা কুকুর। তারপর ফাইনালে এমন একটি গোল হলো যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর মধ্যে একটি। আর সেই বিশ্বকাপেই ইংল্যান্ড জিতলো তাদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ। এটাই 1966 সালের বিশ্বকাপ। রহস্য, বিতর্ক আর ইতিহাসে ভরা এক টুর্নামেন্ট। 1966 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। 16টি দেশ এই বিশ্বকাপে অংশ নিয়েছিল। ফুটবলের জন্মভূমিতে প্রথমবারের মতো বিশ্বকাপ, তাই উত্তেজনাও ছিল একদম তুঙ্গে। কিন্তু 1966 সালের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 20 মার্চ লন্ডনের ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে প্রদর্শনী চলাকালীন চুরি হয়ে যায় জুলে রিমের ট্রফিটি। গোটা বিশ্ব হতবাক। ট্রফি চুরি হওয়ার 7 দিন পর 27 মার্চ ডেভিড করবেট তার পোষ্যকে সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন, যা ছিল একটি বর্ডার কোলীয় মিশ্র জাতীয় কুকুর যার নাম ছিল পিকেলস। দক্ষিণ লন্ডনের একটি ঝোপের নিচে খবরের কাগজে মোড়ানো একটি প্যাকেট দেখে পিকেলস ঘ্রাণ নিতে শুরু করে। খুলে দেখা যায় সেটিই ছিল জুলে রিমে ট্রফি। ট্রফি উদ্ধারের পর পিকেলস মুহূর্তের মধ্যে ব্রিটেনের জাতীয় নায়ক হয়ে ওঠে। সংবাদপত্র, টেলিভিশন সব জায়গায় তার খবরও কিন্তু ছড়িয়ে পড়ে। পিকেলসের মালিক ডেভিড করবেট প্রায় 6,000 ব্রিটিশ পাউন্ড পুরস্কার পান, যা সেই সময়ে একটি বাড়ি কেনার জন্য যথেষ্ট বড় অঙ্ক ছিল। ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পর আয়োজিত বিজয়ী দলের আনুষ্ঠানিক নৈশভোজেও কিন্তু পিকেলসকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। আবার পিকেলসের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সে দ্য স্পাই উইথ এ কোল্ড নোজ নামের একটি ব্রিটিশ চলচ্চিত্রেও অভিনয় করে। মাত্র কয়েক বছর পর 1967 সালে একটি বিড়ালকে ধাওয়া করতে গিয়ে গলায় দড়ি পেঁচিয়ে দুর্ঘটনাবশত পিকেলসের মৃত্যু হয়। এবার মাঠের লড়াই। টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এসেছিল ব্রাজিল, কিন্তু আগের 2 আসরের অপরাজেয় চ্যাম্পিয়ন এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। পেলের ওপর একের পর এক কঠোর ট্যাকেলের পর তিনি চোট পান এই বিশ্বকাপেও। ফলে হতাশ হয়ে পেলে বলেছিলেন, আমি আর কখনো বিশ্বকাপই খেলবো না। যদিও পরে তিনি সেই সিদ্ধান্ত বদলান। আবার আগের বিশ্বকাপের নায়ক গ্যারিনচাও ছিলেন কিন্তু একদম আনফিট। ফলত ব্রাজিল এবার গ্রুপ পর্বেই বিদায় নিল। অন্যদিকে এশিয়ার প্রতিনিধিত্ব করেছিল এই বছর বিশ্বকাপে উত্তর কোরিয়া। বিশ্বকাপে প্রথমবার খেলেই তারা ইতিহাস তৈরি করলো। গ্রুপ পর্বে ইতালিকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে, যা তখন কোনো এশীয় দেশের সর্বোচ্চ সাফল্য। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল পর্তুগাল। এই ম্যাচটিকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কামব্যাকের ম্যাচ হিসেবে কিন্তু ধরা হয়। কি হয়েছিল ম্যাচটিতে? ম্যাচের মাত্র 25 মিনিটেই উত্তর কোরিয়া 3-0 গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল আরেকটি মহা অঘটন ঘটতে চলেছে, কিন্তু এরপর শুরু হয় ইউসোবিওর জাদু। একাই করেন হ্যাট্রিক সহ 4টি গোল। পর্তুগাল ম্যাচ জিতে যায় 5-3 ব্যবধানে। সেই বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পর্তুগাল সকলকে কিন্তু চমকে দিচ্ছিল তাদের দুর্দান্ত প্রদর্শন দিয়ে, বিশেষ করে ইউসোবিও। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ড হারিয়ে দেয় এই পর্তুগালকে, আর পশ্চিম জার্মানি হারায় সোভিয়েত ইউনিয়নকে। ফলে ফাইনালে মুখোমুখি হয়েছিল দুটি ইউরোপীয় শক্তি, ইংল্যান্ড এবং অন্যদিকে পশ্চিম জার্মানি। আর পর্তুগালকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় এই বিশ্বকাপে। তবে ইউসেবিওর এই নজরকাড়া পারফরমেন্স দেখে ইংরেজ সাংবাদিকরা এতটাই ফ্যান হয়ে যায়, তারা যে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে ইউসেবিওর মোমের মূর্তি গড়ে তাকে সম্মানও জানায় অনেক পরে। 30 জুলাই ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল হলো। 90 মিনিট শেষে স্কোর 2-2। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। এরপর আসে সেই মুহূর্ত যা আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। ইংল্যান্ডের জিও ফার্স্টের শট ক্রসবারে লেগে নিচে পড়ে বেরিয়ে আসে। প্রশ্ন ওঠে, বল কি পুরোপুরি গোল লাইন পেরিয়েছিল? সহকারী রেফারি গোলের সংকেত দেন। সেই ওয়েম্বলি গোল আজও বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর মধ্যে একটি, যাকে অনেকে ভুতুড়ে গোল বলেও সম্বোধন করে থাকে। শেষ পর্যন্ত ইংল্যান্ড জেতে 4-2 গোলের ব্যবধানে। ফাইনালে হ্যাট্রিক করেন জিওফ হার্স্ট। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে হ্যাট্রিকের ঘটনা দীর্ঘ ইতিহাসে এটি একমাত্র ছিল। কিন্তু 2021 সালের শেষ বিশ্বকাপে এই রেকর্ড স্পর্শ করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। যদিও ফ্রান্স কিন্তু জিততে পারে না।
এই বিশ্বকাপে মোট 32টি ম্যাচে 89টি গোল হয়। সর্বোচ্চ গোলদাতা ছিলেন পর্তুগালের সেই বিখ্যাত ইউসেবিও, 9 গোল তিনি একাই করেন। ইংল্যান্ডও সেবার দুর্দান্ত কিছু প্লেয়ার পেয়েছিল, তার মধ্যে অন্যতম ছিলেন সেবারের বিশ্বকাপের সেরা প্লেয়ার ববি চার্লটন। পর্তুগালের বিরুদ্ধে সেমিফাইনালে ববি চার্লটনের 2টো গোল অবিস্মরণীয় হয়ে আছে দর্শকদের কাছে। অবশেষে আবার প্রথম 2 বিশ্বকাপের মতোই আয়োজক দেশ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলো ইংল্যান্ড টিম। এই ছিল আজকের 1966 বিশ্বকাপ নিয়ে ফান্ডা। পরের পর্বে থাকছে 1970 সালের বিশ্বকাপ নিয়ে জানা অজানা গল্প। ফিরে আসছি নতুন পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।